আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এখন আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মেসেঞ্জার। তো অতি পরিচিত এবং খুব ব্যবহারকারী এবং জনপ্রিয় একটি অ্যাপস হচ্ছে মেসেঞ্জার, যা ফেসবুক মেটার নিজস্ব একটি অ্যাপ। তো এই মেসেঞ্জার ব্যবহার করে না বর্তমান যুগে এমন মানুষ নাই বললেই চলে। তো এই মেসেঞ্জারের ৩টি অসাধারণ সেটিং নিয়ে আমি আলোচনা করব। যে সেটিংগুলো সম্পর্কে আমি মনে করি যে প্রত্যেক মেসেঞ্জার ইউজারকারী এবং ফেসবুক ইউজারকারীর জানা খুবই জরুরি। কারণ আপনি যদি সেটিংটি না করেন, দেখা গেল যে পরবর্তীতে আপনার মেসেঞ্জারে নানা প্রকার সমস্যা দেখা দিতে পারে। তো বিভিন্ন প্রকার হ্যাকিং বা বিভিন্ন প্রকার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই যে সেটিংগুলো আছে এগুলো করে নেওয়া খুবই জরুরি। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের প্রতি আবারও একটা রিকোয়েস্ট রাখবো যে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা আপনার উপকারে আসে, আপনার ভালো লাগে, তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনে থাকা মেসেঞ্জার অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। তো আমি মেসেঞ্জার অ্যাপসটির ভিতরে প্রবেশ করতেছি। তো মেসেঞ্জার অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর আপনার থ্রি লাইন মেনুতে একটি ট্যাপ করবেন। তো আমি থ্রি লাইন মেনুতে একটি ট্যাপ দিলাম। দেওয়ার পর আপনি সেটিং অপশনটি থেকে ট্যাপ দিবেন। তো সেটিং অপশনটি থেকে ট্যাপ দিলাম। দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখতে পারবেন যে লেখা আছে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড। তো এটার উপর একটা ট্যাপ দিবেন। তো একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নোটিফিকেশন প্রিভিউস লেখা আছে, দেখতে পারবেন আপনারা। তো নোটিফিকেশন প্রিভিউস অপশনটা দেখতে পারতেছেন আমার এখানে বন্ধ আছে। তো আপনাদের এখানে এটা অন থাকবে, আপনারা এটা বন্ধ করে নেবেন। কারণ কেন নোটিফিকেশন প্রিভিউস আপনি বন্ধ করার কারণ কি, বা এটা বন্ধ করলে উপকারিতা কি? নোটিফিকেশন প্রিভিউস যদি আপনি বন্ধ করে রাখেন, তাহলে উপকারিতা হলো যে আপনার ফোনটা যদি লক স্ক্রিন অবস্থায় থাকে, ফোনের ডাটা থাকে, তাহলে আপনাকে যারা মেসেজ দিবে, আপনার প্রিয়জন বা অন্যান্য ফ্রেন্ড সার্কেল যারা আপনাকে মেসেজ করবে, তারা তাদের মেসেজ আপনার ফোনে শু করবে না, মানে লক স্ক্রিনে এটা শু করবে না। তো দেখা গেল যে অনেকের মেসেজ আসে, তো ডাটা দেওয়া থাকলেই মেসেজগুলো উপরে শু করে, যাতে দেখা যায় অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়। তো আপনি যদি এই সেটিংটা বন্ধ করে রাখেন, তাহলে আমার মতো যদি আপনারা যদি এটা বন্ধ করে রাখেন, তাহলে আমি আশা করি যে আপনাদের আর কোনো ঝামেলায় বা সমস্যায় পড়তে হবে না বর্তমানে এবং ভবিষ্যতে। তো তারপর দ্বিতীয় যে সেটিংটি নিয়ে আলোচনা করবো, এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি সেটিং। তো এই সেটিংটি অন করার জন্য আপনাকে একটু নিচে স্ক্রল ডাউন করে যেতে হবে। যাওয়ার পর তো এখানে দেখতে পারবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন আছে। তো এটার উপরে একটা ট্যাপ দিবেন। তো প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনটা ট্যাপ দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর সবার নিচে একটি অপশন দেখতে পারবেন যে লেখা আছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস। তো এই অপশনটিতে ট্যাপ দিবেন। তো দেওয়ার পর দেখতেছেন যে এটা আমার অন করা আছে, তো আপনাদের এখানে অফ করা থাকবে। দেখেন, আপনি মেসেঞ্জারে অনেকের সাথে কথা বলেন, ভিডিও অডিও চ্যাট করেন, ফ্রেন্ড সার্কেল বা অন্যান্য অনেকে পরিচিত অপরিচিত সকলের সাথে আপনি কি মেসেঞ্জারে ভিডিও অডিও ইত্যাদি চ্যাট করেন। তো এটা যদি আপনার প্রোটেক্ট আইপি অ্যাড্রেসটা যদি আপনার অন থাকে, তাহলে কি হলো, আপনি যে কথা বললেন ওই লোকটা আপনাকে ট্যাগ করতে পারবে না। তো এটা যদি আপনার অফ থাকে, তাহলে ওই লোকটা আপনাকে ট্যাগ করতে পারবে, আপনাকে হ্যাকিং করতে পারবে এবং আপনাকে বিভিন্ন সমস্যা এবং বিভ্রান্তিতে ফেলাতে পারবে। তো এই জন্য আমি মনে করি যে প্রত্যেকের এই অপশনটা অন করে নেওয়া উচিত। তো আপনার যদি এটা, তারপর আমি আপনাদের সামনে তৃতীয় যে সেটিংটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে আপনি এইখানেই দেখবেন প্রাইভেসি এন্ড সেফটির মাঝে একটু নিচে উপরের দিকে থাকবে যে লেখা আছে অ্যাপ লক নামে একটা অপশন আছে। তো এটার উপরে ক্লিক করবেন। তো অ্যাপ লক অপশনটার উপরে ট্যাপ দিলাম। দেওয়ার পর দেখতেছেন যে আনলক উইথ বায়োমেট্রিক্স। তো এটা আমার এখানে বন্ধ করা আছে, এটা আমি অন করে রাখি। তো এখন আমি বন্ধ করে রাখছি। তো এটা আপনারা অন করে রাখবেন। অন করে রাখার সুবিধাটা কি, যে আপনার মেসেঞ্জারে কেউ আপনার অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। তো এটা অন করে দিতে হলে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফোন লক
বা আপনার প্যাটার্ন ইত্যাদি, আপনার ফোনে যে লক আছে মোট কথা ওই লকটাই যাবে এখানে। তো ওই লকটা দিয়ে আপনি এটা কি লক করে রাখবেন। এটা লক করে রাখলে দেখা গেল যে আপনার ফোনে কেউ আপনার মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে না। তো আপনি যে কার কার সাথে কথা বললেন এটাও কেউ দেখতে পারবে না। তো আমি মনে করি এই 3টা সেটিং করে রাখলে আপনার মেসেঞ্জার থাকবে একদম নিরাপদ। তো সকলে এই 3টি সেটিং করে রাখবেন এবং আপনাদের উপকারে আসবে এবং আপনার মেসেঞ্জার থাকবে নিরাপদ এবং নিশ্চিত।